ভারতের স্বাধীনতার ইতিহাস যেমন দীর্ঘ এবং রোমাঞ্চকর, ভারতের জাতীয় পতাকার ইতিহাসও ততটাই গভীর। প্রায় 17 বার বিবর্তিত হয়েছিল ভারতের জাতীয় পতাকা। চলুন জেনে নেওয়া যাক ভারতের পতাকার এই ইতিহাস। At the stroke of the midnight hour, when the world sleep, India will awake to life and freedom. জওহরলাল নেহেরুর এই ভাষণ শোনার পরেই লাখো লাখো মানুষ রাস্তায় বেরিয়েছিলেন সদ্য পাওয়া স্বাধীনতার স্বাদ নিতে। 8 থেকে 80 সকলে সামিল হয়েছিলেন স্বাধীনতার উদযাপনে। এই আনন্দে স্বাধীন ভারতবাসীর সঙ্গী হয়েছিল ভারতের পতাকা। আজ যে তেরঙ্গা পতাকাকে পথপথ করে উঠতে দেখলে আমাদের গায়ে শিহরণ লাগে, সেই পতাকার ইতিহাসও কম রোমাঞ্চক নয়। প্রায় 17 বার বিবর্তন হয়েছিল ভারতীয় পতাকার। একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক ভারতীয় পতাকার ইতিহাস। বলা যায়, ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে উত্তোলিত হয়েছিল। পতাকাটি লাল, হলুদ এবং সবুজের 3টি অনুভূমিক রেখা দ্বারা গঠিত ছিল। মাঝে লেখা ছিল বন্দে মাতরম। এই পতাকা ছিল বার্লিন কমিটির পতাকা। প্রথম ভিকাজি কামা 1907 সালে উত্থাপন করেছিলেন। 1907 সালে প্যারিসে দ্বিতীয় পতাকা উত্তোলন করেন মাদাম কামা এবং তার নির্বাসিত বিপ্লবীদের দল। এটির সঙ্গে প্রথম পতাকার খুব মিল ছিল, তবে উপরের অংশে কেবল একটি পদ্মই ছিল, আর ছিল 7টি নক্ষত্র, যা সপ্তর্ষি মণ্ডলের প্রতীক। বার্লিনে একটি সমাজতান্ত্রিক সম্মেলনে এই পতাকাটি প্রদর্শিত হয়েছিল। 1917 সালে জাতীয় পতাকা 1917 সালের হোম রুল আন্দোলনের সময় ব্যবহৃত পতাকা। দেশের স্বাধীনতা সংগ্রাম তখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এনে বেসান্ত ও লোকমান্য বাল গঙ্গাধর তিলক হোমরুল আন্দোলনের সময় এই পতাকা উত্তোলন করেন। পতাকাটিতে 5টি লাল এবং 4টি সবুজ অনুভূতিক রেখা পর্যায়ক্রমে সাজানো ছিল। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা তাদের উপর আঁকা ছিল। বাম দিকের উপরের কোণে ইউনিয়ন জ্যাক ছিল। এই কোণে একটি সাদা অর্ধচন্দ্র এবং তারা ছিল। 1921 সালে জাতীয় পতাকা সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশন চলাকালীন 1921 সালে বেজওয়ারা, বর্তমানে বিজয়ওয়াড়ায় এক অন্ধ্র যুবক একটি পতাকার প্রস্তুত করে গান্ধীজির কাছে নিয়ে যায়। এটি 2টি রঙের সমন্বয়ে তৈরি হয়েছিল, লাল এবং সবুজ। 2টি প্রধান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ হিন্দু ও মুসলমান। গান্ধীজি ভারতের অবশিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য একটি সাদা স্ট্রিপ এবং জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে চরকা যোগ করার পরামর্শ দেন। 1931 সালের জাতীয় পতাকাটি 1931 সালে গৃহীত হয়েছিল। এই পতাকাটি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর যুদ্ধের প্রতীকও ছিল। 1931 সালটি পতাকার ইতিহাসে একটি স্মরণীয় বছর। আমাদের জাতীয় পতাকা হিসেবে তেরঙ্গা পতাকা গ্রহণ করে একটি প্রস্তাব পাশ হয়। এই পতাকার গেরুয়া, সাদা এবং সবুজ ছিল। তারই সঙ্গে মহাত্মা গান্ধীর চরকা ছিল এর কেন্দ্রে। 1947 সালের জাতীয় পতাকা 1947 সালের 22 জুলাই গণপরিষদ এটিকে মুক্ত ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। স্বাধীনতা আসার পরে রং এবং তাদের তাৎপর্য একই ছিল। সম্রাট অশোকের ধর্মচক্রকে পতাকার প্রতীক হিসেবে চরকের জায়গায় গৃহীত করা হয়। এভাবে কংগ্রেস পার্টির তেরঙ্গা পতাকা শেষ পর্যন্ত স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকায় পরিণত হয়। 1904 সালে ভগিনী নিবেদিতা একটি জাতীয় পতাকার রূপরেখা বা ডিজাইন করেছিলেন। 1905 সালে হলো লর্ড কার্জনের সেই কুখ্যাত বঙ্গভঙ্গের আদেশ। বঙ্গভঙ্গ ঘোষণা হতে মানুষ পথে নেমে পড়ল। জাতীয়তাবোধের নতুন স্ফুরণে জেগে উঠল ভারতবাসী, বিশেষত পশ্চিমবাংলা, এখনকার পশ্চিমবাংলা বা তখনকার বঙ্গ বা বাংলা। সেই সময় পতাকা রাখার প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে অনুভব করতে শুরু করেন তৎকালীন জাতীয়তাবাদী নেতারা। যেদিন বঙ্গভঙ্গ ঘোষণা হয় ওই দিনটিকে ভারতবাসীরা বা বিশেষত বাংলার নেতাদের, জাতীয়তাবাদী নেতাদের নেতৃত্বে যে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো, দিনটিকে বঙ্গের জন্য জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
এর পরের বছর 1906 সালে নিবেদিতার ডিজাইনে তৈরি যে জাতীয় পতাকাটি হবার কথা ছিল সেটিকে পরিবর্তিত এবং পরিমার্জিত করে তৈরি করলেন শচীন্দ্র প্রসাদ বসু। দেশের গর্ব, দেশের জাতীয় পতাকা, ভারতের তেরেঙ্গা বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু জানেন কি, আজ যে পতাকার সামনে দাঁড়িয়ে মাথা নত করি আমরা, সেই পতাকা তৈরির পেছনে রয়েছে অজানা ইতিহাস। আজকে আমাদের চেনা তেরঙ্গার এই চেহারা ছিল না। 1883 সাল থেকে 17 বার বিবর্তিত হয়ে আজ এই রূপে বিশ্বের সামনে এসেছে ভারতের জাতীয় পতাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।